আজকে ঠাকুরের এক লীলা প্রসঙ্গ বলতে গিয়ে আজকে ঠাকুর এক গল্প বলেছিলেন শুভময় দত্তের কাছে। শুভময় দত্ত তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি লিখেছেন যে আমাদের সকলকে লইয়া যাইবেন তো? ঠাকুর বলেছিলেন কাহাকেও রাখিয়া যাইব না, সকলকেই লইয়া যাইব। মাজা কোমর ভাঙিয়া গেলেও নিয়া যাইব। তখন একটা এইরকম মাজা ভাঙার গল্প, মানে কোমর ভাঙার গল্প ঠাকুর বলেছিলেন। ঠাকুর বলছেন যে এক চাষি ছিল। ঠাকুর তখন এই গল্পটা যে তিনি যে ভক্তদের, তিনি যার আশ্রিত জনেদের তিনি যতটাই ভোগ হোক না কেন তিনি তাদের মুক্ত করতেই এসেছেন। সদ্গুরু তার আশ্রিত জনদের মুক্ত করেন। সে যতবার জন্মই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না তার প্রারব্ধ কর্ম সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত তার বারে বারে জন্ম হোক, তবুও সদ্গুরু কিন্তু তাকে নিতে আসেন একদম মুক্ত করার সময়। এক গ্রামে এক চাষি ছিল, বেশ অবস্থাপন্ন চাষি ছিল। তো সে তার জমি ছিল প্রচুর, ভালো চাষ হতো, ভালো তার সম্পত্তি ছিল, কিন্তু তবুও জীবনযাপনে খুব সাধারণ ছিল। জীবনযাপনে সাধারণ একটা ধুতি পরতো, সাধারণ খাওয়া দাওয়া, কখনো বৈভব ছিল না তার। তো একবার এইভাবেই সে সংসার চালাতো, ছেলে মেয়েদের জন্য তার জমিয়ে রাখা। একবার কিন্তু তিনি খুব গুরুর মানে খুব ভক্তি ছিল, তার গুরুর প্রতি খুব ভক্তি ছিল। তো গুরু একবার এসে বলছেন যে এবার তুমি সংসারটা থেকে নিজেকে মুক্ত করো, করে নামে তুমি এবার মন দাও, নামে তোমার ধাম খুলে যাবে। তখন চাষি বলল, না ঠাকুর, এখনও এরা কিন্তু বড় হয়নি, এরা এখনও বুঝে উঠতে পারে না, কাজেই এখনই আমার নাম নেওয়া সম্ভব না। আমি এদের একটু তৈরি করি, এদের তৈরি করার পরে আমি তখন আপনার কাছে গিয়ে একদম নামে নিজেকে নিযুক্ত করব। তো এই করতে করতে সেই চাষি মৃত্যু হলো। চাষির মৃত্যু অবস্থায় যখন তার প্রাণ, মানে এবার ঠাকুর এসেছেন, এসে তাকে বলছেন এবার তুমি চলো আমার সঙ্গে। তখন সেই চাষির একটু ইচ্ছে হলো যে আবার এই সংসারে আসার, এবং ঠাকুরকে বললেন যে এরকম আমি আবার এই সংসারেই আসতে চাই। তখন একটা কালো গরুর রূপে এই সংসারে এলো, এবং ঠাকুরের কৃপায় পূর্ব স্মৃতিটা তার পুরোটাই মনে থেকে গেল। সে একটা কালো গরু হয়ে এলো এই বাড়িতে। ধীরে ধীরে বড় হলো, বেশ ভালো দুধ দিত। আস্তে আস্তে যখন তার বয়সটা বেড়ে গেল, তখন একদিন ঠাকুর এসে তার ছেলেদেরকে বলল যে এবার এই কালো গরুটা তাকে দিতে, আশ্রমের মধ্যে তাকে রাখবে। তখন তার ছেলেরা খুব রেগে গেল যে আমাদের ছেলেরা দুধ খায়, এত সুন্দর দুধ দেয়, তাকে দেয়া যাবে না, আপনি চলে যান। তো গুরু কী করবে, তার কানে কানে গিয়ে বলল যে সেই গরু যে তার কানে কানে গিয়ে বলল যে আমি এসেছি তোমাকে নিতে, তুমি এবার চলো, অনেকটা বয়স হয়ে গেছে তোমার, আর কত তুমি সংসারের জন্য করবে, এবার তুমি চলো, তুমি এবার আমি তোমাকে মুক্ত করি। তখন বলছে না, নাতিগুলো তারা, নাতি নাতবউ তারা দুধ খায়, এখন আমার যাওয়া যাবে না। তো এই করতে করতে তার আবার বয়সের পরিণতিতে তারও মৃত্যু হলো। মৃত্যুর পরে একটা ছোট কালো কুকুর হয়ে এই বাড়িতে সে যখন এলো, বাড়িতে ঢুকেই পূর্ব স্মৃতি তার মনে পড়ে গেল। আস্তে আস্তে কুকুরটা বড় হলো, বড় হয়ে হয়ে বাড়িটাকে পাহারা দিতে শুরু করলো। আর বাড়ির তার ছেলে, নাতি, নাতবউ, ছেলের বউ প্রত্যেকেই খুব নিশ্চিন্ত হলো এই কুকুরটা এত সজাগ থাকে এবং বাড়িটাকে এত আগলে রাখে তার জন্য। তো যার জন্য এই বাড়ির লোকেরাও খুব নিশ্চিন্তে রাত্রিবেলায় ঘুমায়। তো কুকুরটাকে একসময় ঠাকুর এলো, এসে কুকুরটার কানে কানে বলল যে এবার তুমি চলো আমার সঙ্গে, অনেকটা তো তোমার সময় হয়ে গেল। তখন ঠাকুর বলেছে যে কুকুরটা তখন বলছে যে না, আমার ছেলেদের একদম কোনো বোধ নেই, নাতি নাতবউ তাদেরও কোনো চিন্তা ভাবনা নেই, এত সম্পত্তি, এত জিনিসপত্র, তারা তো ঘুমিয়ে থাকে,
কখন চুরি হয়ে যাবে। কাজেই আমার পক্ষে যাওয়া সম্ভব না। এখন নামের মধ্যে আমি যেতে পারবো না। যতদিন পর্যন্ত এদের বুদ্ধি না হবে ততদিন পর্যন্ত আমি যেতে পারবো না। এই যে একটা আবদ্ধতা, এই যে একটা মায়া জাল, এই যে একটা মোহ মায়ায় আমরা নিজেদেরকে বুঁদ করে রাখি, এটা হচ্ছে আমাদের এই গল্পটার মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদেরকে দেখতে পাই। আমাদের মধ্যে কিন্তু এগুলো আছে। আমরা ভাবি খালি আমাকে ছাড়া বোধহয় সংসারটা চলবে না। কাজেই সারাদিন সংসার করে আমরা কাটাই। আমরা কিন্তু আসল কাজ যার আশ্রয়ে থাকলে, যার নামে থাকলে, যাকে কেন্দ্র করে থাকলে আসল কাজটা হবে, এটাতে আমাদের অনেক গাফিলতি হয়ে যায়, আমাদের অনেক শূন্যতা থেকে যায়। অবশেষে কালো কুকুরটারও একদিন মৃত্যু হলো। কালো কুকুরটাও কিন্তু গেল না সেই গুরুদেবের সঙ্গে। একটা অজগর সাপ হয়ে এবার ওই কালো কুকুরের জন্ম হলো। অজগর সাপটা ওই ধানের গোলার নিচে এসে আশ্রয় নিল। বড় ইঁদুর ছিল সেই ধানের গোলার নিচে। ইঁদুরগুলো ভীষণ ক্ষতি করত ধানের। আর এই অজগর সাপ এবার ধানের গোলাটাকে রক্ষা করার জন্য সেখানটায় সে বসে থাকতো, যার জন্য ইঁদুর আর আসতো না। এবারে গুরুদেব দেখলো যে এর তো সংসার থেকে আসক্তি কিছুতেই যাবে না, কাজে একে যেভাবেই হোক মুক্ত করতে হবে। সৎ গুরু সন্তানকে মুক্ত করবেই, সে যতটাই সময় লাগুক, এবং তাকে তৈরি করতে, তার মনের তৈরি হতে যতটাই সময় লাগুক, ততটা সময় ধরে কিন্তু ঠাকুরের চেষ্টা থাকে, সদ্গুরুর চেষ্টা থাকে তাকে তৈরি করার, তার মনটাকে তৈরি করার চেষ্টা থাকে। এবার ঠাকুর সেই গুরুদেব গিয়ে তার ছেলেদেরকে বলল যে তোমার বাড়িতে নাতি নাতনিরা আছে, কিন্তু এই ধানের গোলার নিচে কিন্তু একটা অজগর সাপ আছে, কাজে যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিপদ ঘটতে পারে। এটা বলে ঠাকুর বাইরে গিয়ে একটু দাঁড়িয়ে রইল খানিকটা সময়। ছেলেগুলো ভয় পেয়ে গেল। তারা তখন লোকজন নিয়ে এসে লাঠি টাঠি নিয়ে ওই ধানের গোলার তলা থেকে অজগর সাপটাকে বার করে বেধড়ক পেটালো। বেধড়ক পিটিয়ে টিটিয়ে একদম গোটাটা বডি থেতলে প্রায় দেওয়ার মতন। এমন সময় ঠাকুর আসলেন, এসে বললেন প্রাণে মেরে দিও না, ওকে আমি নিয়ে যাই, তুমি প্রাণে মেরো না। তো ঠাকুর সেই অজগর সাপটাকে নিয়ে রওনা। এবার সেই বাড়ির ছেলেগুলো দিয়ে দিল, ছেলে নাতি নাতবউ সবাই এবার তাকে দিয়ে দিল, বিদায় দিয়ে দিল। এবার পথে যখন যেতে শুরু করেছে, অজগর সাপ সেই ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো যে বুঝতে পারিনি, আসল জিনিস বুঝতে পারিনি, কখন তোমার নামটা নিলে অনেক আগেই মুক্ত হয়ে যাওয়া যেত, কিন্তু মোহ জাল, মোহ মায়ায় আবদ্ধ মন, এখান থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। তাই বারে বারে এই আসক্তিতে, এই সংসারে আসা এবং প্রতিটি মুহূর্তই সংসারের মোহজালে নিজেকে আবদ্ধ রাখা। এবার আমার চেতনা ফিরেছে, এবার আমি মুক্তি চাই, আমি এবার নাম করব। এই যে ঠাকুর বলছেন যে তুমি যেভাবেই থাকো না কেন, তোমার মাজা ভেঙে গেলেও, কোমর ভেঙে গেলেও আমি তোমাকে মুক্ত করতে নিয়ে আসব, আমি না আসলে তোমাকে কে নেবে। এই গল্পটা ঠাকুর শুভময় দত্তের সঙ্গে বলেছিলেন। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই লালসা, কামনা, বাসনা ভীষণভাবে, আমরা কিন্তু প্রারব্ধ যা কাজ আমার সামনে এসে পড়ছে, এইটা করার ফাঁকে যদি আমরা ঠাকুরকে অনবরত স্মরণে রাখি, নাম করে যাই, তাহলে কিন্তু আমাদের পথ অনেকটা এগোয়। আমরা কিন্তু ভুল করি প্রতি মুহূর্তে। আমরা ভাবি যে এই যে সংসার, সারাদিন প্রত্যেকের যত্ন, প্রত্যেকের ভালো, কে কীভাবে ভালো থাকবে, কার কোনটাতে ভালো হবে, এইগুলি করতে 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 কী হয়, একটা সময় আমাদের শরীর, মন, দেহ সব নষ্ট হয়ে যায়। তখন আর সত্যিকারের নাম করা হয়ে ওঠে না, তখন শুধু পাড়ি দেওয়া। আমাদের এই যে তখন মৃত্যুটাই একমাত্র কাম্য হয়, আসল কাজটা করা হয় না। যার জন্য আসক্তির জন্য মুক্ত হতে পারা যায় না, কারণ আমাদের কাজ ফাঁক থেকে যায়, কাজের অনেক কাজ আমাদের অবশিষ্ট থেকে যায়, আবার কাজটা শেষ করতে আসি। কিন্তু এই
প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে, প্রতিটি কাজের মুহূর্তে যদি আমরা ঠাকুরের নামে নিজেকে রাখতে পারি, তাহলে পরে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি, অনেক আগেই নিজেদেরকে মুক্ত করতে পারবো। কি অপূর্ব ঠাকুরের গল্প। জয় রাম, জয় রাম।